আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ওয়ারিশ কায়েমের দরখাস্ত কিভাবে দেয়া যায় বা পক্ষভুক্তির দরখাস্ত কিভাবে দেয়া যায়, কারা দিতে পারে, কতদিনের মধ্যে দিতে হয় এবং এই ওয়ারিশ কায়েম বা পক্ষভুক্তির দরখাস্তর সাথে কোন কোন ডকুমেন্ট দাখিল করতে হয়। প্রথমত, একটি দেওয়ানি মামলায় বাদী কিংবা বিবাদী যদি মারা যায় বা মৃত্যুবরণ করে, তাহলে সেক্ষেত্রে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা তার যে ওয়ারিশ বৈধ প্রতিনিধি, আদালত সেক্ষেত্রে প্রয়োজনীয় যে বৈধ প্রতিনিধি তাকে বাদী পক্ষে কিংবা বিবাদী পক্ষে যুক্ত করা যেতে পারে। দেওয়ানি কার্যবিধির 22 নম্বর আদেশের 3 নম্বর বিধি অনুসারে এই দরখাস্ত দেয়া যায় বাদী পক্ষে, অর্থাৎ কোনো বাদী যদি মারা যায় বা মৃত্যুবরণ করে, এবং দেওয়ানি কার্যবিধির 22 নম্বর আদেশের 4 নম্বর বিধি অনুসারে বিবাদী পক্ষে কী করা যায়, এই পক্ষভুক্তির দরখাস্ত দেয়া যায়। এখন কথা হচ্ছে এই দরখাস্তটা কতদিনের মধ্যে দেয়া হয়। তামাদি আইনের 176 এবং 177 নম্বর অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে এই পক্ষভুক্তির দরখাস্ত বা ওয়ারিশ কায়েমের দরখাস্ত দিতে হয়, এবং অবশ্যই এই দরখাস্ত দেওয়ার সাথে আপনাকে ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির মৃত্যু সনদ এবং সেই ব্যক্তির ওয়ারিশ সনদ দাখিল করতে হবে। এখন কথা হচ্ছে 90 দিনের পর যদি আপনি পক্ষভুক্তি না করেন কিংবা ওয়ারিশ কায়েম না করেন এই আপনার যে দেওয়ানি মোকদ্দমা, তাহলে সেক্ষেত্রে পরিণতি কী হবে। আমরা জানি তামাদি আইনের 3 নম্বর ধারা অনুসারে মূল মামলা, আপিল বা দরখাস্ত নির্ধারিত তামাদিতে উল্লেখিত যে নির্ধারিত মেয়াদ আছে, ওই মেয়াদের মধ্যেই কী করতে হবে, মূল মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করতে হবে। যেহেতু এটা দরখাস্ত, সুতরাং 90 দিনের মধ্যেই কী করতে হবে, এই দরখাস্তটা সাবমিট করতে হবে। কোনো বাদীপক্ষ কিংবা বিবাদী পক্ষ জ্ঞাত হওয়ার পরেও যদি কী করে, যদি এই দরখাস্ত দাখিল না করে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট না করে, তাহলে বিবাদী পক্ষ এইটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন না করলেও তামাদি আইনের 3 নম্বর ধারা অনুসারে কী হবে, এই ওয়ারিশ কায়েমের দরখাস্ত বা পক্ষভুক্তির দরখাস্তটা আদালত নামঞ্জুর করবেন। এক্ষেত্রে মঞ্জুর করার কোনোই সুযোগ নেই। সুতরাং আইন বুঝে পড়ুন, নিয়মিত পড়ুন এবং নিজেকে উন্নত করুন।